রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের ফরচুন শপিং কমপ্লেক্সে শম্পা জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির অভিযোগ উঠেছে, যেখানে 500 ভরি স্বর্ণ চুরি হয়েছে তাদের দোকান কর্তৃপক্ষ জানিয়েছে। তো এ নিয়ে প্রশাসন কি বলছে আমরা সেটাই এখন জানব, কারণ প্রশাসন কিভাবে এই চুরিটাকে কারা করেছে, কিভাবে করেছে এবং কিভাবে তারা এটাকে শনাক্ত করবে, সেটার কিভাবে করছে সেটাই এখন আমরা আপনাদেরকে জানাবো। চলুন সেটা শুনে যাক। আসলে আপনি দেখতে পাচ্ছেন আজকের যে ঘটনাটি যেটি আসলে ঘটেছে, মূলত আজকে এই ফরচুন যে শপিং কমপ্লেক্স এটি বন্ধ, মানে সাপ্তাহিক ছুটি। বলা হচ্ছে যে এই সুযোগটি আসলে এখানে যারা সংঘবদ্ধ যে চুরির ঘটনাটি ঘটেছে সেই চক্রটি এখানে সেই সুযোগটি নিয়েছেন এবং এই মার্কেটের 3 তলার একটি গ্রিল কেটে তারা এই মার্কেটটিতে আসলে প্রবেশ করেছে এবং প্রবেশ করে তারা বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে এই শম্পা জুয়েলার্সের যে তালাগুলো তারা প্রথমে ভেঙে ভেতরে ছিল বন্ধকি স্বর্ণ, এই মোট 500 ভরি স্বর্ণ এখান থেকে তার লুট হয়েছে এবং সেই সাথে তার নগদ 40,000 টাকা লুট করা হয়েছে। তিনি আসলে কিভাবে খবরটি পেলেন সে বিষয়টি তিনি জানিয়েছেন যে ভোর 6টা থেকে 6:30 নাগাদ এখানকার এই মার্কেটে যারা নিরাপত্তা প্রহরী তারা তাকে ফোন করে জানিয়েছেন দোকানে আসার জন্য, যে দোকানে একটি দুর্ঘটনা ঘটেছিল এবং এরপরে তিনি যখন আসলে দোকানে আসলেন, দোকানে আসার পরে দেখলেন যে তার দোকানে যত স্বর্ণ ছিল প্রত্যেকটি স্বর্ণ এখান থেকে চুরি হয়ে গেছে এবং এখানকার যে দোকানের মালিক, সেই দোকানের মালিক মূলত এখানকার যারা নিরাপত্তা প্রহরী তাদেরকে দোষারোপ করছেন এবং তিনি অভিযোগ তুলেছেন যে তাদের যোগ সাজস ছাড়া কোনোভাবেই আসলে এত নিরাপত্তার মধ্যে এবং চারপাশে বন্ধ থাকা একটি মার্কেটের ভেতরে কোনোভাবে আসলে চুরি করা সম্ভব নয় এবং তিনি নিঃস্ব হয়ে গেছেন। তার যে আক্ষেপগুলো সেগুলো তিনি তুলে ধরেছেন। এরপর পরে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট এসেছে, এখানে এসে তাদের যে তদন্তের কাজগুলো সে কাজগুলো আসলে করেছেন এবং কিছুক্ষণ আগে উপ পুলিশ কমিশনার তিনিও এখানে এসেছেন এবং যে জায়গাটি দিয়ে অর্থাৎ 3 তলার যে ব্রিজটি কেটে এখানে এই সংঘবদ্ধ কোর্টটা ফুটে এখানে ঢুকেছে সেই জায়গাটি তিনি পরিবর্তন করেছেন, দোকানটি পরিদর্শন করেছেন এবং গণমাধ্যমের সাথে রঞ্জনের ডিসি কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত তারা করবেন এবং এখানে মার্কেট কমিটি থেকে শুরু করে নিরাপত্তা প্রহরী এবং আশপাশের দোকান যাদের আছে পুরো কমিটি। দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পরে বাসায় গেছি, আমাকে সকালে ফোন দিয়েছে দারোয়ান, বললো যে আপনি মার্কেটে আসেন, একটু সমস্যা হয়েছে। মার্কেটে এসে দেখি আমার দোকানে কিচ্ছু নাই। আমরা বলতেছি কিভাবে এটা হলো, আমাদের সিকিউরিটি থাকতে এই লোকগুলা কিভাবে ঢুকে একটা দোকান ডাকাতি করা হলো। দেখেছি যে মহিলা টয়লেটের একটি গ্রিল, লোহার গ্রিল কেটে কিন্তু তারা এদিক দিয়ে ঢুকেছে অথবা বের হয়েছে, এই ধরনের প্রমাণ কিন্তু আমরা দেখেছি এবং মার্কেটের যে নিরাপত্তা কর্মী আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন তাদের ধারণা যে ওই গ্রিল কেটেই তারা এই দোকানে প্রবেশ করেছে এবং দোকানে তারা 3 তলা থেকে তারা 2য় তলায় এসে এই শম্পা জুয়েলার্সে তারা চুরিকাণ্ড ঘটায় এবং এই জুয়েলার্সের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন যে পুরো জুয়েলার্সের দোকানটি কিন্তু স্বর্ণের বিভিন্ন স্বর্ণের অর্নামেন্টস নিয়ে কিন্তু তারা এগুলো ভর্তি ছিল এবং দোকানের মালিক তিনি বলছেন যে এই পুরো দোকানে কিন্তু 500 ভরি স্বর্ণ ছিল এবং এর মধ্যে 400 ভরি কিন্তু ডিসপ্লেতে ছিল এবং 100 ভরি স্বর্ণ তিনি রিজার্ভ রেখেছিলেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কলাপসিবল গেট, এই গেটের কিন্তু এই জায়গাটি কিন্তু তারা লোহার রড দিয়ে ভেঙেছে এবং তালাও কিন্তু ভাঙা অবস্থায় আছে, সেটি এখন পর্যন্ত আছে। পুলিশ আলামত সংগ্রহ করার কাজ করছে এবং রমনা থানায় যখন এই মালিকপক্ষ তারা খবর দেয় তারা কিন্তু এখানে এসে তদন্তের কাজ করছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, যেহেতু ঘটনাটি এই কিছুক্ষণ আগেরই কয়েক ঘন্টা আগেরই ঘটনা। তিনি